সকাল টাইমে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমি জাস্ট বলেই দিয়েছিলাম যে ওই গ্রুপ বা পেজটা হচ্ছে গিয়ে বিকে মিনিটের নয়, তার মালিক নিজের মুখে বলছে। এটা তাহলে অন্য কারোর, মানলাম, ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। সেই ভিডিওটা সাফাই স্বরূপ কিন্তু যথারীতি আমি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেওয়ার পর কিন্তু দেখা গেছে কি যে প্রচুর পরিমাণে মেদিনীপুরের কিছু দালাল ব্যক্তি প্রচুর পরিমাণে কিন্তু কমেন্টস করতে শুরু করে। এই যে দেখুন, দালাল বললাম বলে তাই বলে এই নয় যে আপনি এসে উল্টোপাল্টা কমেন্টস করে দিয়ে চলে যাবেন। বিষয়টাকে বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। বিষয়টাকে বুঝুন, তারপরে কথা বলুন, বুঝবেন। কিন্তু আজকে কিন্তু কম বেশি হলো কিছু কিছু ব্যক্তির একটু ধুতি খোলার চেষ্টা করব। কন্টিনিউ, কোমরের পেটিটাকে একটু বেঁধে নিন, তারপরে হচ্ছে কি কথা হচ্ছে। ওকে, প্রথমত আপনাদেরকে কি একটা কথা কিন্তু বলবো, নোট ডাউন করবেন, মিলিয়ে নেবেন, তারপরে যদি ভুল মনে হয় তখনই হচ্ছে কি আপনাদের বিচার আপনারাই করবেন, তাই না? এবার আপনাদেরকে বলে দিই, শুনুন। পাওয়ার মিউজিক প্রথমত কিন্তু সার্জেনের সঙ্গে কন্ট্রোভার্সিটা কিন্তু শুধু আজ থেকে নয়, ওই পাট্টামুন্ডি বেলপাহাড়ি তবে থেকে কিন্তু বহু দিন থেকে কিন্তু এই কন্ট্রোভার্সি কিন্তু চলে আসছে। ওই মাধব হে মাধব সামনের থেকে লোকজন ছুটে পালানো যে বিষয়টা, ওখান থেকে কিন্তু কন্ট্রোভার্সি, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, যে বহুত দিন আগের থেকে কিন্তু এই কন্ট্রোভার্সিটা কিন্তু চলেই আসছে। আর মটো মেলাতে কিন্তু সেটা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে কন্ট্রোভার্সির। কেমনভাবে বিষয়টা বলে দিই, শুনেন। দেখা গেছে কি যে আগের বার যে কম্পিটিশনটা হয়েছিল সার্জেনের সঙ্গে, তখন কিন্তু পাওয়ার মিউজিক অ্যাকর্ডিং সিস্টেম একটু বেশি পরিমাণ নিয়ে গিয়েছিল, এবং সার্জেন মিউজিক কিন্তু প্রায় সময় দেখা গেছে কি সঙ্গে এক্সট্রা মাল কিন্তু নিয়ে আসে। ওই গাড়িতে মাল নিয়ে আসা নিয়ে একটা কথা উঠে এসেছিল না, তেমনই একটা বিষয়। তাহলে উনিও জানতো যে পাওয়ার মিউজিক বেশি মাল নিয়ে আসবে, যার কারণে আমিও এক্সট্রা মাল নিয়ে যাই, এরকম একটা ব্যাপার কিন্তু হয়েছিল। যার কারণে ওখানটাও হয়তো মেলাতে গ্যাঞ্জাম একটু বেশি ছিল, যার কারণে হচ্ছে কি কম্পিটিশনটা সম্পূর্ণ হয়ে ওঠেনি। হলো একটা এগাত্রা গান বাজিয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে মেলাটা, কারণ জায়গাটা সংকট ছিল, লোকজনের ভিড় খুব পরিমাণ বেড়ে গিয়েছিল। ঠিক কথাটা, হ্যাঁ, এটাই হচ্ছে কি ঠিক। কিন্তু মোটো মেলার ক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল। মোটো মেলার ক্ষেত্রে কিন্তু যথারীতি 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন সেট আপ কিন্তু আসবে, যথারীতি কিন্তু ওখানটা কম্পিটিশান কিন্তু করবে, এবং কম্পিটিশানে জয়লাভ অনুযায়ী কিন্তু মানে বিচার হবে যে কোন সেট আপটা হচ্ছে কি উইনিয়ার। ওকে, কিন্তু কমিটি থেকে কি সিদ্ধান্ত হয়েছিল যে উইনিয়ার হবে তাকে পুরস্কার দেওয়া হবে, বা মেলা কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছিল যে উইনিয়ার হবে তাকে কি পুরস্কারটা তুলে দেওয়া হবে? কিন্তু এই বিষয়টা কিন্তু চর্চার মধ্যে চলে এসে যে সার্জেন মিউজিককে এত বড় একটা ট্রফি দেওয়া হয়েছে, আর পাওয়ার মিউজিকে একটু রোগা মতো করে এইটুকুনি একটা ট্রফি দেওয়া হয়েছে। ভাই, ওই ট্রফিগুলো কোথায় ছিল? কমিটির লোকজন কিনে দিয়েছে। কেউ কি আসল কথা জানে যে ওই ট্রফিটা সার্জেন বাড়ি থেকে বয়ে এনেছে, নাকি কমিটি থেকে দিয়েছে, নাকি মেলা অফিস থেকে দিয়েছে? কেউ কি জানে? কেউ কিন্তু জানে না। তাহলে সেটাকে নিয়েও কিন্তু একটা সমালোচনা চলে আসছে। ঠিক, এটাও ঠিক। আচ্ছা, তাছাড়া আরেকটা কথা বলে দিই, শোনেন। যে এই কথাটাও ট্রোল হয়েছে যে সার্জেন মিউজিক নাকি এমন বেস মেরেছে পাওয়ার মিউজিকের ভ্যান উল্টে গেছে। অথচ এই কথাটা উঠেছে, কিন্তু ট্রোল হয়েছে। কিন্তু এই কথাটা কিন্তু সার্জেন প্রোডাকশন কি বলছে, মানে সার্জেন মিউজিকের যে ওনার্স, উনি কি বলছে যে রাস্তাটা কিন্তু উঁচু নিচু ছিল, খারাপ ছিল। তাছাড়া হচ্ছে গিয়ে ওনার যে সমস্ত ভ্যানগুলো যে ছিল, ওই ভ্যানের মধ্যে অলরেডি বেল্ট দিয়ে যে বক্সগুলো যে ফিটিং করানো থাকে, ওই বক্সের বেল্ট ধরে যদি মানে টান দেওয়া হয়, বক্স তো অটোমেটিক্যালি কিন্তু নুইয়ে পড়বে। তেমনই বিষয়টা কিন্তু ঘটেছে। যখন কম্পিটিশন হচ্ছিল বা রোড শো হচ্ছিল, তখন কিন্তু অলরেডি বেশ কিছু জন কিন্তু ওই বক্সের বেল্টগুলোকে ধরে বেশ ঝাঁকানাকা করছিল, যার কারণে বক্সটা কিন্তু পাল্টি হয়ে যায়, যেহেতু ওটা ভারী একটা জিনিস। তাছাড়া আমি মেদিনীপুর তথা হচ্ছে কি 24 পরগনা বা যারা এই সমস্ত বড় বড় সাউন্ড সেট আপগুলোকে এই 3 চাকা বিশিষ্ট যে সমস্ত গাড়ির মধ্যে লোড করে থাকেন, আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখবেন আজ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট ঘটেছে বা রোড ক্র্যাশের ঘটনা ঘটেছে, প্রায় দেখা গেছে কি এই ভ্যান, অটো, টোটো,
কেন জানেন? এই 3টে চাকা বিশিষ্ট যে সমস্ত যানবাহনগুলো রয়েছে ওগুলোতে অ্যাক্সিডেন্ট একটু বেশিই হয়। আর যার কারণে এই যে পা ভ্যান বা মেশিন ভ্যানগুলোতে যে সেট আপকে লোড করানো হয় এতে কিন্তু রিস্কের পরিমাণ বেশি থাকে। যার কারণে প্রত্যেকটা সাউন্ড ওনার্সের উদ্দেশ্যে বলবো যে এই বিষয়টাকে যদি পরিবর্তন করে ভালো কোনো আদব কায়দার কৌশলের মধ্যে যদি মেশিন মানে টোটাল অ্যাকর্ডিং সাউন্ড সিস্টেমকে যদি রোড শো করানো যায় আমার মনে হয় ভালো এবং সেফটি হবে। তাছাড়া আরেকটা কথা আমি বলি, যেটা হচ্ছে কি বি ক্যাবিনেটের প্রসঙ্গ তো উঠে এসছিল, তাই না? শুধুমাত্র বি ক্যাবিনেট নয়, দুমুখ সাপ আমি বলেছিলাম যে বেশ কিছু ইউটিউবার, তাই না, যারা হচ্ছে গিয়ে মেদিনীপুরে থাকে, মেদিনীপুরে খায়, সারা জীবন কালাকার মিউজিক কোথায় যাচ্ছে, বর্মন মিউজিক কোথায় যাচ্ছে, পাওয়ার মিউজিক কোথায় যাচ্ছে, টাইটানিক মিউজিক কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে ভিডিও বানায়, কার অ্যাম্পলিয়ার কত রয়েছে, কার স্পিকার কত রয়েছে, এইগুলো নিয়ে ভিডিও বানায়। তারা আজকের দিনে সার্জেন মিউজিকের গুণগান গাইছে। আমি এই কথাটা বলেছিলাম, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এটাই আমি বলেছিলাম। তারা হচ্ছে কি দুমুখ সাপ। তার মধ্যে এক্সাম্পল স্বরূপ আরেকজন সাউন্ড মানে ইউটিউবারের নামও আমি বলে দিয়েছিলাম, যার হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাইডের দিকে বাড়ি। আমি ওনার নামটাও পর্যন্ত আমি বলে দিয়েছিলাম। আর প্রসঙ্গত বি ক্যাবিনেটের কথাটা উঠে এসেছিল এই কারণে যে ফেসবুকের মধ্যে একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপের নাম ছিল বি মিউজিক অ্যান্ড বি ক্যাবিনেট, ওকে। এবং ওখানটা যথারীতি কিন্তু পাওয়ার মিউজিককে যেই কম্পিটিশনে যাওয়া এবং ওখান থেকে ফেরত আসা যাবতীয় যা ঘটনা ট্রোল স্বরূপ যে সমস্ত ভিডিওগুলো উঠে এসে ওই ভিডিওগুলোকে কিন্তু পোস্ট করা হচ্ছিল। একবার ভেবে দেখুন, আপনাদের যদি মস্তিষ্কটা যদি সুস্থ থাকে এবং যদি আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে একবার ভেবে দেখুন, এই যে গোডাউন খালি হো গিয়া কেয়া, কেউ বলছে পাওয়ার মিউজিক পে পু পা পা গান বাজাচ্ছে, এই দুটোর কথার প্রসঙ্গ তো আমি একটা কথা বলে দিই। আপনি বি ক্যাবিনেট থেকে বক্স তৈরি করেন, বা আপনি এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি করেন, বা আপনি বিবি ক্যাবিনেট থেকে তৈরি করেন, বা আপনি সাউন্ড লাভার হয়ে থাকেন, যাই হোক না কেন, সাউন্ড সিস্টেমের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আপনার কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখুন। যে মেদিনীপুর থেকে কোনো একটা সেট আপ গেছে আলাদা কোনো রাজ্যের মধ্যে, সেখানটা তাকে অন্য কোনো রাজ্যের লোক এসে অপমানজনক কথা বলছে, আরে সেম গান তো বর্মন মিউজিকও তো চালায়, টাইটানিক মিউজিকও তো চালায়, কালাকার মিউজিকও তো চালায়, মঞ্জুশ্রীও তো চালায়। প্রত্যেকটা সাউন্ড সেট আপ কিন্তু ওই ধরনের গানগুলো কিন্তু প্লে করেছে এবং ভালো নামও করেছে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাহলে আজকের দিনে কোনো একজন থার্ড পার্টি সাউন্ড সেট আপ এসে ওনাকে বলছে যে প্যাপু পুপা সাউন্ড, তাহলে তখন কতটা খারাপ লাগবে। এখানটা শুধুমাত্র বর্মন মিউজিক পাওয়ার মিউজিককে অপমান করা হচ্ছে না, এখানটা টোটাল মেদিনীপুরের সাউন্ড জগৎকে অপমান করা হচ্ছে। যারা হচ্ছে গিয়ে সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত সাউন্ড লাভার বা প্রত্যেকটা ইউটিউবার, সবার হচ্ছে গায়ে লাগার কথা, তেমনই আমারও গায়ে লেগেছিল, যার কারণে মাইন্ডটা গরম ছিল। তাছাড়া আরেকটা কথা বলে দিই, যখন বি মিউজিক অ্যান্ড বি ক্যাবিনেট নামানুসারে কোনো একটা গ্রুপ ক্রিয়েট হবে এবং মেদিনীপুরের কোনো একটা সেট আপ কম্পিটিশান করতে গিয়েছিল, ওটাকে যে ট্রোল ভিডিওগুলোকে প্রমোশন করানো হচ্ছে, তাহলে কি বি মিউজিক বি ক্যাবিনেটের নামানুসারে কি ঝাড়খণ্ডের লোক এসে ওই গ্রুপটা তৈরি করেছে? নিশ্চয়ই না, কিন্তু ঝাড়খণ্ডের লোক কিন্তু ক্রিয়েট করেনি। আর আজকের যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, আমি বি ক্যাবিনেটকে উদ্দেশ্য করে না, যারা লোকের নাম ভাঙিয়ে খায় বা যারা লোকের নামানুসারে কটূক্তি ছড়িয়ে বেড়ায়, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। আর যারা না বুঝে না শুনে কমেন্টস করে যায় উল্টো পাল্টা বা ফোন করে ধমকি চমকি দেয়, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা। বিষয়টাকে মনোযোগ সহকারে শুনবেন। মেদিনীপুরের কোনো সেট আপকে অপমান করলে টোটাল মেদিনীপুরকে অপমান করা হয়, টোটাল ওয়েস্ট বেঙ্গলকে অপমান করা হয়। সেইটুকুনি আপাতত সৎ সাহসটুকু মনের মধ্যে রাখো। তাছাড়া আর একটা কথা বলে দিই, পাওয়ার মিউজিক কম্পিটিশন করতে গিয়েছিল, পাওয়ার মিউজিকের টোটাল স্পিকার ছিল কত? 104খানা মতো, তাই না? অথচ অপোজিট সাইডে
যে সার্জেন্ট মিউজিক বাজছিল 168খানা মতো স্পিকার ছিল, সেটাকে নিয়ে কিন্তু কেউ তেমন একটা কিন্তু কথা বলেনি, কিন্তু পাওয়ার মিউজিক কোয়ালিটির দিক থেকে ভালো বাজাচ্ছে এটা কিন্তু অনেকে বলেছে। তাছাড়া আরেকটা কথা বলে দিই, কম্পিটিশনের ময়দানে কিন্তু স্টোক প্রয়োজন হয়, কার কত জোরালো আওয়াজ প্রয়োজন হয়, কে বিয়ে বাড়ির মতো বাজাচ্ছে, কে অর্কেস্ট্রা খাটতে এসে, ওটা নিয়ে কিন্তু কম্পিটিশন হয় না। তাহলে কম্পিটিশন যদি করতে হতো তাহলে মেদিনীপুরের দত্ত মিউজিকও কিন্তু কম্পিটিশন করতে যেত, তাহলে পাওয়ার মিউজিকের প্রয়োজন হতো না, বর্মন মিউজিকের প্রয়োজন হতো না, টাইটানিক মিউজিকের প্রয়োজন হতো না। আমার কথাগুলো শুনতে কাড়াক হলেও কিন্তু সত্যি কথা। তাছাড়া অনেকে কমেন্টস করে বলছো যে পাওয়ার মিউজিকের নাম হয়েছে বা টাইটানিক মিউজিকের নাম হয়েছে যখন বি ক্যাবিনেট থেকে কিন্তু সেট আপটা বানানো হয়েছিল 10-9 বেস এবং মিড, তখন কিন্তু নাম হয়েছিল পাওয়ার মিউজিক এবং টাইটানিক মিউজিক। দেখুন আজকের কিন্তু আমাকে সব মুখ খুলতে হলো, নাহলে আমি চাইছিলাম না যে আমি ভিডিওগুলোকে বানাই, আজকের আমাকে মুখ খুলতে হচ্ছে সম্পূর্ণ। তো কমেন্টসের মাধ্যমে বা বিভিন্ন ফোনের মাধ্যমে বলা হচ্ছে যে বি ক্যাবিনেটের মধ্যে কিন্তু পাওয়ার মিউজিক 10-9 বানিয়ে বা টাইটানিক মিউজিক বা পাওয়ার মিউজিক বানিয়ে কিন্তু নাম কামিয়েছে মেদিনীপুরের বুকে। তাহলে যদি নাম করে থাকে, আমি মানলাম নাম করেছে, সেটা হচ্ছে গিয়ে সবাই স্বীকার করছে। আমি পাওয়ার মিউজিকের অনার্স বা তাছাড়া হচ্ছে কি পাওয়ার মিউজিকের ম্যানেজার বা আদার্স যে কর্তৃপক্ষ যারা রয়েছে ওনাদের সঙ্গেও আমি কথা বলেছি, ওনারা একটা কথাই বলেছে, হ্যাঁ যে বি ক্যাবিনেট থেকে কিন্তু বানানো হয়েছিল এবং সেই সময় ভালো রেজাল্টও ছিল। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদা তাহলে আপনি বি ক্যাবিনেটটাকে ছেড়ে দিয়েছেন কিসের জন্য? আচ্ছা, ছেড়ে দেওয়ার কারণটাও আমি বলে দিই। মেদিনীপুরে বেশ কিছু দিনের আগে একটা রুলস তৈরি হয়, 32 স্পিকারের রুলস, যার কারণে বেশ কিছু বড় বড় সেট আপ ছোট করে এনেছিল, যে 4 বেস 4 মিড এরকম একটা সিদ্ধান্তর মধ্যে কিন্তু চলে এসেছিল। সেই সময় কিন্তু পাওয়ার মিউজিকও কি করে যে পপ যেহেতু তখন চলে আসে, তো যার কারণে পপের কিন্তু সেট আপ রেডি করে 4/4-এর, তখন কিন্তু শিফট হয় এএসবি ক্যাবিনেট সেন্টারে। আর এ কথাটাও নিজের মুখে বলেছে, পাওয়ার মিউজিকের তরফ থেকে কিন্তু এই কথাটা উঠে এসছে যে তখন কিন্তু ফার্স্ট টাইম পপ মিউজিক বানিয়েছিল মেদিনীপুরের বুকে এএসবি ক্যাবিনেট সেন্টার। যারা যারা বলছিলে না যে বিভূতিদার ক্যাবিনেট সেন্টার থেকে পপ এসে, এটা হচ্ছে ভুল কথা। আমি চাইলে সেই রেকর্ডিং ক্লিপটাও পর্যন্ত আমি কিন্তু শুনিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধে হবে না, আমার বলতে কোনো অসুবিধে হবে না, কারণ আমি সৎ সাহস নিয়ে কথা বলি। এই কথাটাও পর্যন্ত বলা হয়েছে যে মেদিনীপুরের বুকে সর্বপ্রথম পপ মডেলটা নিয়ে এসেছিল কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টার, এই কথাটা কিন্তু ওনারাই নিজের মুখে বলে, যার কারণে ওনারা কিন্তু 4/4-এর সেট আপটা এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে হয়। তাছাড়া আরেকটা কথা বলে দিই শুনেন, সেই সময় পাওয়ার মিউজিকের সঙ্গে সুকুমার দা মানে এএসবি ক্যাবিনেট সেন্টার, ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে 50% ডিসকাউন্টে কিন্তু সেট আপটা বানিয়ে দিয়েছিল, 50% ডিসকাউন্টে কিন্তু সেট আপটা বানিয়ে দিয়েছিল। আমি পুরো হাঁড়ির খবর বের করে দিচ্ছি, দেখুন পুরো 50% ডিসকাউন্টে, হয়তো ধীরে ধীরে ওই টাকাটা হয়তো পরিশোধ হয়ে গেছে, কিন্তু সেই সময়টা কিন্তু 50% ডিসকাউন্টের সেট আপ বানিয়ে দিয়েছিল, যার কারণে পাওয়ার মিউজিকে কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টারের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে হয়। আর এবং বর্তমান দিনেও যদি দেখা যায় পাওয়ার মিউজিক যথারীতি ভালো নাম ডাক এবং ভালো রেজাল্টও করে, তার সেটা প্রমাণ সব জায়গায় আপনারা কম বেশি কম্পিটিশন দেখতে যান, সেটা অবশ্যই আপনারা জানেন। আর যারা পাওয়ার মিউজিককে সহ্য করতে পারো না বা যারা এএসবি ক্যাবিনেট সেন্টারকে সহ্য করতে পারো না, তাদের হয়তো একটু জ্বলছে, পেছনে জ্বলছে, এত বড় গ্যারান্টি দিয়ে বলছি তাদের হয়তো পেছনে জ্বলছে, তাই না? এটাই হচ্ছে কি বাস্তব কথা, এটাই হচ্ছে কি বাস্তব কথা। আর যারা কমেন্টস করে বিভিন্ন জায়গায় ওই কমেন্টসের লিস্ট পুরো ভরিয়ে দিচ্ছ, একটু ব্রেনটাকে খোলো ভাই, ব্রেনটাকে খোলো, দিয়ে সঠিকটাকে জানার চেষ্টা করো। আর আমি সাফাই দেওয়ার ভিডিওটা করেছি শুধুমাত্র একটাই কারণে, কালকের আমাকে মিউজিক থেকে অলরেডি মনোজিৎ বর, যত সম্ভব ওনার ম্যানেজার হতে পারে বা ডিপার্টমেন্টের দায়িত্বে উনি হতে পারেন, উনি কিন্তু আমায় ফোন করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু বলছিল। তাছাড়া বর্মন মিউজিকের মালিক তাপস বর্মন, উনিও কিন্তু আমায় ফোন করে বলছিল
যে যা হওয়ার হয়ে গেছে বাদ দাও, যে তুমি করে দাও। কারণ হচ্ছে গিয়ে সবাই ব্যবসা করছে, কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। আমি ভাবছিলাম যে সম্পূর্ণ সব কিছু বিষয়টাকে শেষ করে দেবো, বন্ধ করে দেবো, সবাই করে খাক, সবাই হচ্ছে গিয়ে সুন্দরভাবে চলুক, সবার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব বা সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক, আমি চেয়েছিলাম। কিন্তু আপনারা এমন কিছু করছেন বা এমন কিছু কিছু মানুষকে মদত দিচ্ছেন, যার কারণে ফের দ্বিতীয়বার এই ভিডিওটা বানাতে হলো। প্রশ্ন তো অনেকই আছে, প্রশ্ন অনেক চলে আসে, কই বলুন তো। এরকমও গোপন সূত্রে না রিপোর্ট আছে যে মেদিনীপুরে পাওয়ার মিউজিক কোথায় যাচ্ছে, সার্জেনের সঙ্গে যখন কম্পিটিশন করতে যায় ও কি কি জিনিসপত্র নিয়ে যাচ্ছে, পাওয়ার মিউজিক ফিল্ডে যেতে না যেতে সার্জেনের কাছে রিপোর্ট যায়, এরকমও পর্যন্ত খবর আছে। কারুর না কারুর থ্রোর মাধ্যমে সেই নামটাও পর্যন্ত জানা আছে। একজন ইউটিউবার, সে আবার নিজে সার্জেন মিউজিকের বাড়ি থেকে ভিডিও করেছিল। সমঝদার ব্যক্তি বুঝে নাও, এরকমও পর্যন্ত ঘটনা আছে। তাই বলে এই নয় যে যারা যারা সার্জেন মিউজিকের বাড়িতে গেছে যে সমস্ত ইউটিউবার, আমি তাদেরকে বলছি, আছে কেউ না কেউ তো রয়েছে, আমি নাম নিয়ে আমি বলতে চাইছি না, কেউ না কেউ রয়েছে যে আমাদের মেদিনীপুরের বেশ কিছু ঘটনাকে ট্রান্সফার করানো হয়, যার কারণে সার্জেন মিউজিকের মালিক সুযোগ পেয়ে গিয়েছিল এত এত গাদা গাদা মাল নিয়ে আসার সুযোগ পেয়ে গিয়েছিল। আর আপনারা তো ভালোভাবেই তো জানেন, যারা হচ্ছে কি সাউন্ড কম্পিটিশন দেখতে যান বা বিভিন্ন ইনফরমেশনগুলোর সঙ্গে জড়িয়ে আছেন, যে পাওয়ার মিউজিকের টোটাল 2 কোটির বেশি, 2 কোটির টাকারও বেশি হচ্ছে কি অ্যাকর্ডিং সিস্টেম রয়েছে। যদি সার্জেন মিউজিকের কাছে যদি দাঁড়িয়ে যায়, ওই সার্জেন মিউজিক হয়তো পাল্টি খেয়ে যাবে, এরকম একটা ঘটনা। তার সত্ত্বেও কি করে জানতে পারলো যে পাওয়ার মিউজিক এতগুলো জিনিসপত্র নিয়ে আসবে, ওটা জিনিসপত্র নিয়ে আসবে? এই সমস্ত রিপোর্ট কোথায় চলে যায়? আমি বলেছিলাম ভিডিওতে যে ঘরের শত্রু বিভীষণ রয়েছে, আর সেটাই হচ্ছে কি প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে। আমি যদি ধুতি খোলা শুরু করি, সব ধুতি খোলা হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু আপনাদের সঙ্গে কন্ট্রোভার্সি করতে চাইছি না বা আপনাদের সঙ্গে কোনো ঝামেলা করতে চাইছি না। যেটাই সত্যি কথা সেটাকে আপনাদের কাছে উপস্থাপনা করেছিলাম। কিন্তু আপনারা যে বিষয়টাকে তিলকে তাল করেছেন, তার সেটা প্রমাণ পাওয়া গেছে, এবং তার জন্য আমাকে ধুতিটা খুলতে বাধ্য হলো, আর সেটাই আমি খুলে দিলাম। সবাই ভালো থাকুন, নেক্সট টাইম ফের আবার দেখা হবে।